সাইজটা যেগুলো বলতে হবে আবার এই যে আমার ফিল কার্ডটা এখন আসছে কেন আসেন এটা খেয়াল করবেন যদি এই কার্ডটা না আসে ফিল কার্ডটা না আসে এখানে আমার শেপে যাওয়া ধরে দেখ এখানে কি আছে ফিল আর স্টপ আবার বলতেছে স্টপটা কি যেটা বাউন্ডারি কথা আমাদের অর্থাৎ বাউন্ডারিটা ঠিক আছে আর ফিলটা হচ্ছে বাউন্ডারির ভিতরে যে অংশটা আছে এই জিনিসটা খেয়াল করবেন আমার ফিল কার্ডটা এখানে দরকার নাই ফিল কার্ডটা নাম স্টক কার্ডটা দিলাম সেন্টার আনবো এটা তার জন্য কি করছি আবার যার সেন্টার আনবো ওকে সিলেকশন করলাম আর যাকে সেন্টার ওকে সিলেক্ট করলাম মুভ টুলটা নিয়ে সেন্টার সেন্টার এরপর আমার এই যে লেটার এই লেটার দরকার নেই ঠিক আছে ডিলিট বাটন ডিসিলেকশন করলাম তারপর ডিলিট বাটন এরপর আমি এখানে আজকে সবার প্রথম প্রশ্ন আমি ব্রিডটা করে নিলে কি হবে ব্রিডটা আজকে করে নিই আমি কাজ শেষে একদম ব্রিডটা নিই কার্ডটা ধরন ছিল কিভাবে একটা তিনটা পাঁচটা শেপ আছে ছয়টা শেপ এখানে কয়টা শেপ ছয়টা শেপ ছয়টা দিয়ে করতে পারবো পাঁচটা দিয়ে করতে পারবো আমার সেম এই গাড়িটা দরকার কিভাবে নিব এটা কালারে ক্লিক করলাম পিক আসছে না হেক্সা কোডটা কি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে হেক্সা কোডটাকে কপি করলাম এখানে আসার পরে কালারে ক্লিক করে হেক্সা কোডটা পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে ঠিক আছে এরপর আসেন এটা ব্ল্যাক হবে এখন কালার দিব কিভাবে এটার কালারে কোনো কিছুটা আসে নাই শেপে ক্লিক করব কালার প্লেটটা আসছে না আমি এটা সেম কপি করতে চাইছি এটা সেম কপি করব কন্ট্রোল জে কি হয়েছে এটা ডুপ্লিকেট হয়েছে কন্ট্রোল টি আমি আলটা ধরছি কি উপর থেকে না সমানভাবে ছোট হতেছে যদি শেপ দিতাম তাহলে কি হতো কোন লাভ আছে এখানে তার জন্য কি ধরছি আলটা এখান থেকে সেম কালারটা পিক করলাম আবার শেপে গেলাম এখন দেখেন এখানে একটু এটা অ্যাঙ্গেল করে না তার জন্য আমি যে শেপটা নিয়েছি এটা কোথা থেকে নিয়েছি একটু ভিতর দিকে করি না তো আমার শেপটাকে আরেকটু ছোট করলাম কন্ট্রোলটি দিয়ে শেপ ট্রান্সফার নিলাম তারপর একটু ছোট করলাম কন্ট্রোল যে আবার এটা ডুপ্লিকেট করছি দেখেন আছে একটা ডুপ্লিকেট করছি না এটারে কন্ট্রোল টি শিফট এখন ধরছি কি শিফট ধরে এটা সমান রাখছি
তাহলে কালারটা চেঞ্জ করবো, এটা একটু কালারটা চেঞ্জ করবো। এখানে অ্যাঙ্কর পয়েন্ট কোনগুলো বলতে পারবেন কেউ? 8টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, তার মধ্যে আমি মুভ করতে পারবো কটাকে? 4টাকে। 4 কর্নারে যে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে ওগুলো মুভ করতে পারবো। দেখেন এখানে কিভাবে আছে অ্যাঙ্কর পয়েন্টগুলো, আমরা কোথায় দেবো এটার জন্য? নতুন একটা টুল দেখেন, ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুল দেখছি আটটা অ্যাঙ্করগুলো, আমি যেটাকে ক্লিক করবো ওটা সিলেক্ট হবে, যেটাকে ক্লিক করবো ওটা সিলেক্ট হবে। বাকি 3টে ছাড়িয়ে দিচ্ছে না, দেখেন আবার যখন ক্লিক করছি দেখেন 4টা ছাড়া, কোনটা মার্ক করা আছে ব্ল্যাক, মার্ক করা ব্ল্যাক হয়ে যাবে, যেটাকে সিলেক্ট করবো ওটা ব্ল্যাক হয়ে যাবে। হয়েছে? এটা আছে, সিলেক্ট করলাম, অ্যারো চিহ্ন কি বলছে এটা? কেন বলছে এটা? কারণ জান আছে এটা? আবারও বলতেছি স্মার্ট অবজেক্টকে আমি কিছুই করতে পারবো না, স্মার্ট অবজেক্টকে কিছুই করতে পারবো না। রাস্টারাইজ হলো তো হওয়ার পরে আমি একটা ইয়ার নি করতেছি এটা। না লাগবে না, প্লেস করে দিয়েছি। দেখেন যখন সিলেক্ট করছি একটা মেসেজ দিবে যে আমি এটাকে প্লেস করবো কিনা, কোনো এডিট করবো কিনা, তখন ওকে দিলে ইয়া হবে, চেঞ্জ হবে। আসছে না? ওকে, শুধুমাত্র অ্যারো চিহ্নটা দিই। আপ উঠতেছি না, তাহলে আপটা ওকে। সেম ভাবে এটাকে সিলেক্ট করলাম, এটা কোন ভাবে কন্ট্রোল দিনে আপনি আমি তো এখানে সাইজটা দিতে হবে, ঠিক আছে? এগুলোর জন্য গ্রিড বা আপনি কতগুলো অ্যারো ক্লিক করতেছেন এটা খেয়াল রাখবেন, আপনি কত ইঞ্চি করে নিতেছি। আমি কন্ট্রোল করি তাহলে 10 বার দিব, আপনি যদি কন্ট্রোল করেন তাহলে এখানে কত নিতেছি এটার কোনো ঠিক নেই।
আর এটার জন্য আপনাকে তখন আবার মাপ নিতে হবে। স্মার্ট অবজেক্ট স্মার্ট গাইডে শো করবে যে আমার কত তখন গাইডটা দেখাতে পারে। এভাবে করলে সে ব্যাটারিতে এখন কভার মানে যত সেন্টিমিটার দূরত্বে নিচে স্মার্ট গাইড শো করবে উপরে দেখবে। আর এখানে ব্যাটারি হচ্ছে আমি যত বাইরে করে কিন্তু করা যাবে কিনা যাবে। দেখেন আবার সিলেকশন টুলটা নিলাম, সিলেক্ট করা আছে না আমার এটা। বা এখান থেকে আপনারা হাইটটা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। বাকি কাজটা কি? ওই যে ওই সাইডে কর্নার আছে তো এটা না আচ্ছা এটা যদি মানে হাত এটা না করে যদি মানে ডিগ্রিতে করা কত ডিগ্রি দিতে হবে কিসের? এটা তো আঁকা বাঁকা হতে পারে মানে যেভাবে রোটেট করছেন এগুলো আপনি ওই যে গ্রিড নিয়ে করলে অ্যাক্সেস থাকবে, অথবা অ্যারো যেভাবে দিছি না এভাবে করলে পুরো অ্যাক্সেস থাকবে। উপরটা একটু ডিপ কালার দিয়ে দিব। এই কার্ডটা কি করবে দেখেন, নিচেটা কেমন নিছেন? এটারে কপি করার পর নেক্সট লেয়ারটা পাঠা দিছি। আমার লেয়ারটা কোথায় ছিল? উপরে হইতেছে, আমি এখানে দিলে হইতেছে। এটা ওই শেপটা কিভাবে করব? আলটা ধরে সেটা কপি করছে, আলটা ধরে পরে এবার ট্রান্সফার করে সাইজ বড় করছি, রোটেট করে দিয়েছি। আবার দেখাতেছি, দেখেন কি ধরছি, আলটা ধরে কপি করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে এরপরে কি করছি, রোটেট শিফট ধরে আবার এটা বরাবর নিয়ে আসছি, ঠিক আছে। আলটা ধরে আবার বড় করলাম, একটু পাশগুলা বড় করলাম। বড় করবো কতটুকু এটার? ওটাই সমান, এই যে অ্যাঙ্গেলটা আছে না ওগুলাই সমান, এই অ্যাঙ্গেলে বরাবর বড় করবো আমি। এখন এবারে কি করবো এটারে? পিছনে পাঠাবো। এখন যদি আমি সর্বশেষ কন্ট্রোল শিফট ধরে পাঠাতে হয়েছে, কারণ আমার এই পাশে দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড পড়ে আছে, আপনি তো দেখতেছেন এখানে। সমস্যা উল্টা উল্টা আছে কেন? ফাংশন তো দাঁড়িয়ে দিচ্ছে কি কেন? পিছনে নিয়ে গেছে। স্যার পিছনে নিলে দাম না তো এই তো ফলো করতেছে না প্রজেক্টরে পজিটিভ কাটিয়ে পজিটিভ কাটিয়ে দিচ্ছে, পজিটিভে আনসিন। এটা তাতে এবার দেখতে পাচ্ছেন দাদা এছাড়া আর কোনো দেখেন আমাদের এখানে কর্নারগুলো আমি মিলে নিলাম। এটা সেট করতে হবে। এখন দেখা যাচ্ছে কিছু আছে এখানে, বোঝা যায় না। তার জন্য কি করলাম, আমরা এটাকে রাস্টারাইজ করে নিলাম। কি করলাম? রাস্টারাইজ। নতুন টুল দেখেন, ব্রাউন তো কি, ব্রাউন তো কি ফোড়া না, বলছেন ব্রাউন গেছে, ফুড়ে গেছে। যে ব্ল্যাক ক্যাসেট গুলো দেখি না, যখন ক্যাসেট যখন এডিট করে ওখানে ব্রাউন থাকে, ব্রাউন টুলটা নিলাম।
কাঁচা কম বসে ভাই আচ্ছা এই কালো এটা তো কোথা থেকে আনছে ভাই ব্র্যান্ড মানে প্রোডাক্ট কালো দিব সেম ব্ল্যাক থাকবে এটা, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? মানে ওই লেয়ারটা সিলেক্ট করে ওই জায়গায় ভিডিও দিছে তো এখন তো সার্চ করে দেখি